নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমি সৌরভ প্রজাপতি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বারাক নিউজ নেটওয়ার্কে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক করবেন এবং সবার কাছে শেয়ার করবেন। চলুন এবার খবরগুলো শুরু করি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জনতা ভবনে 2.5 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌরশক্তি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে জানিয়েছেন, এখন থেকে সরকারি বাসভবনের বিদ্যুৎ বিলগুলো এখন থেকে মন্ত্রী, বিধায়ক এবং সরকারি অফিসারদের দিতে হবে এই বিদ্যুৎ বিলগুলো। জম্মু কাশ্মীরে বারবার আতঙ্কি হামলায় চিন্তিত ভারত সরকার। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বিশেষ বৈঠক করেছেন। 6 ঘন্টা ধরে এই বৈঠকটি চলেছে এবং জম্মু কাশ্মীর নিয়ে কিছু নির্দেশ দিয়েছেন তিনি। এই মাস থেকেই অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে, তাই নিয়ে চিন্তিত ভারত সরকার। সবাই শ্রদ্ধালুকে কিরকম করে সুরক্ষা প্রদান করা যায় সেটি নিয়ে চিন্তিত ভারত সরকার। এই উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, সেনা প্রধান জেনারেল মনোজ পান্ডে এবং আরও উচ্চ পদাধিকারীগণ। অসম পুলিশের স্পেশাল ফোর্স গুয়াহাটিতে মণিপুরের 3 আতঙ্কবাদীকে গ্রেপ্তার করেছে এবং মণিপুরের আতঙ্কবাদীদের সঙ্গে মিলিত ছিল এক গুয়াহাটি নুনমাটি এলাকার ব্যবসায়ী সঞ্জীব কুমার মিত্র। তাকে পুলিশ এখন অ্যারেস্ট করে নিয়েছে। গত কয়েকদিন আগে আসামে ভারী বৃষ্টিপাত হওয়ায় এবং রমালের প্রভাবে চতুর্দিকে বন্যা হয়েছিল এবং নদীগুলো, বরাক নদী সহ অন্যান্য নদীগুলো বিপদ সীমার ওপরে বইছিল, কিন্তু এখন আবার ভারী বৃষ্টিপাত হচ্ছে আমাদের আসামে। আজকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে এবং সবার মোবাইলে আপডেট দেওয়া হচ্ছে ভারী বৃষ্টিপাতের। তবে আপনারা একটু সুরক্ষিত থাকবেন এবং বেশি জরুরি কাজ না হলে ঘর থেকে বেরোবেন না। এখন 2-3 দিন ভারী বৃষ্টিপাতের অনুমান করা হয়েছে। আইসিসি টি20 বিশ্বকাপ 2024-এর গ্রুপ স্টেজের যে ম্যাচগুলো ছিল এখন সেই ম্যাচগুলো শেষ হয়ে গেছে এবং আগামী রাউন্ড যেটা আছে সুপার 8 রাউন্ড, যেটিতে প্রথম গ্রুপ স্টেজে ছিল 4টি গ্রুপে, একটি গ্রুপে 5টি দল করে, 4টি গ্রুপে 20টি দল ছিল। এখন প্রত্যেক গ্রুপ থেকে 2টি দল করে গেছে সুপার 8-এ এবং সুপার 8-এ যে খেলাগুলি কাল থেকে শুরু হবে বিশ্বকাপের খেলাগুলো এবং সুপার 8-এ 2টি গ্রুপ বানানো হয়েছে বিশ্বকাপে, যেটি 2টি গ্রুপ থেকে 2টি গ্রুপে 4টি করে 8টি দল আছে এবং প্রত্যেক 2টি গ্রুপ থেকে 2টি দল করে সেমিফাইনালে যাবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই খবরগুলো দেখার জন্য। আপনারা এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক করবেন, সবার কাছে শেয়ার করবেন। ধন্যবাদ, আপনারা ভালো থাকুন, আবার দেখা হবে।